এত শক্তির সঙ্গে বেলডাঙ্গাতে বসবাস করছি যে ওপেন গরু জবাই হচ্ছে আর ঘুষ খাচ্ছে, এটা নিয়ে খুব গর্ববোধ করি যে আমরা পাকা মুসলমান। আল্লাহ তাআলা এই জন্য আমাকে সাহায্য করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা নেই, তোমাদের ভয় নেই, তোমরা উঁচু স্থানে থাকবে, তোমরা নেতৃত্ব দেবে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছেন, যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছেন, ঠিক এদের মতোই তোমরা নেতৃত্ব দেবে। কিন্তু একটা শর্ত হচ্ছে তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন হব, আল্লাহ তাআলা সাহায্য করবেন। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। যাবতীয় সাহায্য আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আপনি হারাম খাবেন, আপনি গাঁজা খাবেন, আপনি মদ খাবেন, আপনি সুদ খাবেন, আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে ইসলাম নেই, আপনার স্ত্রী বেপরদাভাবে বেরিয়ে বেড়ায়, আপনার স্ত্রী বন্ধন লোনের সঙ্গে যুক্ত, আপনার পরিবারের লোক শিরকের সঙ্গে যুক্ত, বলেন আল্লাহ তাআলা সাহায্য কোথা থেকে আসবে? শুধু আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার, আব্দুল্লাহ এই নাম আর গরুর গোশ খাবেন দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবেন নাকি? আমাদের আন্দোলন তো যে গরুর গোশ খাওয়ার জন্য, যে আমরা এখনো এত শক্তির সঙ্গে বেলডাঙ্গাতে বসবাস করছি যে ওপেন গরু জবাই হচ্ছে আর ঘুষ খাচ্ছে, এটা নিয়ে খুব গর্ববোধ করি যে আমরা পাকা মুসলমান। আল্লাহ তাআলা এই জন্য আমাকে সাহায্য করবেন, ইমানের ভিত্তিতে সাহায্য করবেন। আপনি যখন ইমানদার হবেন তখন আপনার চারিদিকে ফেরেশতা গার্ড করবে আপনাকে। ও যখন একবার বলতে আসবে যে এই জয় শ্রীরাম বল, তখন ও আশেপাশে দেখবে যে অনেক ফেরেশতা বসেছে, মানে মানুষ রূপেই দেখবে। যেমন হয় বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের সাথে 1000 ফেরেশতা তারা যুদ্ধ করেছিলেন। 1000 ফেরেশতা আল্লাহ তাআলা বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন মুসলিমদের পক্ষ হয়ে, তারা যুদ্ধ করেছিল। তা আমরা যখন ইমানদার হয়ে যাবো সাহাবায়ে কেরামদের মতো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ফেরেশতা দিয়ে। অতএব আমাদের মধ্যে যেসব ভুলভ্রান্তি আছে, অন ইসলামিক কালচার আছে, এসবগুলো থেকে আমরা নিজের সংশোধন হই, আর সংশোধন হওয়ার পরে আল্লাহর রাস্তায় ফিরে আসি। মসজিদ নিয়ে গর্ববোধ করে কোনো লাভ নেই। আর পাগল মুসলমান সব এখন, হ্যাঁ, শুধু বড় বড় মসজিদ তৈরি হলেই মনে করছে বিশাল ব্যাপার, ওখানে 4-5টা ইট দিয়ে দেবো, দিয়ে বাস একবার জান্নাত কিনে নেবো। অতই সোজা নয়। মুসলমানরা মসজিদ হারিয়েছে এই জন্য যে এরা মসজিদে আবাদ করে না, সেই জন্য আল্লাহ তাআলার গজব স্বরূপ অমুসলিমদের হাতে মসজিদগুলো গিয়েছে। আপনি নামাজ পড়বেন না, ইবাদত বন্দি করবেন না, মসজিদ ফাঁকা পড়ে থাকবে নাকি? আরে মসজিদ তো ইবাদতের জন্য, ফাঁকা পড়ে থাকার জন্য? তুমি তোমার মসজিদ আবাদ করো না, আর বিশাল বড় বড় মসজিদ তৈরি করে তুমি গর্ববোধ করবে নাকি? আল্লাহ তাআলা মসজিদ দেখবেন না, তোমার ঈমান দেখবেন? আল্লাহ মসজিদ দেখবেন না, তোমার নামাজ দেখবেন? কিয়ামতের দিনে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবে? তুমি বিশাল বড় বড় মসজিদ তৈরি করবে, যে এতটা কোটি টাকার মসজিদ তৈরি করেছি, সেটার জন্য তুমি পার পেয়ে যাবে নাকি? তোমার নামাজ নেই, কিছু নেই, তুমি বড় বড় মসজিদ তৈরি করে গর্ববোধ করো। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করেন, সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন।